আল্লাহ বলেন আমি নির্বাচনের মাধ্যমে তোদেরকে নির্বাচিত করেছি, আমি করেছি। ওয়াজতাবাকুম, তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। তাফসিরে পড়েছি নির্বাচিত করা লাগে নির্বাচনের মাধ্যমে। যারা নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করে দিলেন, আপনার এই আল্লাহর এই আয়াত মানেননি। এক কথা বলে না কেন? এই পদ্ধতিটা ফিরিয়ে আনা দরকার। আশা করছি যারা দায়িত্বে আছে একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে এদেশের মানুষকে জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার সুযোগ করে দেন। একটা নির্বাচিত সরকার যতদিন না আসবে ওদের ওই ষড়যন্ত্র কিছু বসে নেই, চলতেছে। সূক্ষ্ম কিছু বিষয় এখানে আছে। নির্বাচিত সরকারের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে দেন, এদেশে যে ষড়যন্ত্র চলছে এটা থেমে যাবে, দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে শব্দে আল্লাহ জবাব দিয়েছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তি আসবে, যদি নির্বাচিত তোমরা হয়ে যেতে পারো, তোমরা যদি বাছাই হতে পারো, ছাঁটাইয়ের ভেতরে না পড়ো, যত বিপদ আপদ আসবে আমি আল্লাহ নিজে দূর করে দেব। এজন্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে কোন মানুষ যদি আল্লাহর বাছাইয়ের ভেতরে পছন্দের ভেতরে পড়ে যায়, আর কোন মানুষ যদি ছাঁটাইয়ের ভেতরে কাটার ভেতরে পড়ে যায়, এদের কপাল খারাপ। আমরা যারা এদেশে আল্লাহর বিধানকে জারি করার জন্য আল্লাহ পাক কর্তৃক মনোনীত নির্বাচিত বাছাইকৃত হয়ে পড়েছি, জীবনের কিচ্ছু চাই না। আমরা যেহেতু বাছাইকৃত হয়েছি, আল্লাহ পাক অবশ্যই তার জান্নাত আমাদেরকে দেবেন। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। তোমাদের ভেতরে যার ঈমান এবং অ্যাক্টিভিটিস গুলো আমার কাছে পছন্দ হয়, তাকে আমি আল্লাহ সাধারণভাবে বিছানায় ফেলে মরণ দেই না, ওর মরণ হয় আমি আল্লাহর দরবারে শাহাদতের মরণ। বলেন আল্লাহু আকবার। এখানে আমাদের জীবন আমরা যখন পড়েছি বলেন না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা যেহেতু আমি মন দিয়ে মনে প্রাণে মুখ দিয়ে উচ্চারণ করে বিশ্বাস নিয়ে পড়েছি, সুতরাং দুনিয়া একদিকে হয়ে গেলে ওই রাস্তা থেকে আমারে কেউ সরাতে পারবে না। আমার জীবনের টার্গেট এইটা। আমি নামাজ পড়ি যার জন্য, আমি বেঁচে আছি যার জন্য, মারাও যাব তার জন্য। আমার যে নুসুক, আপনি তাফসিরে দেখবেন নুন সিন কাফ, নুসুক শব্দের অর্থ তিনটা। এক নম্বরে নুসুক মানে এই যে রক্ত প্রবাহিত করা হয়, নাম আরবিতে নুসুক বলে, যেটা কুরবানি বলে জানি। দুই নম্বরে হজের ক্রিয়াকলাপ কার্যক্রম। তিন নম্বরে ইবাদত বন্দেগী। আমি যা করছি, হজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার শারীরিক মানসিক চিন্তার যে ইবাদত বন্দেগী আছে, এমনকি আমি যা জবাই করি সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে হতাশা বলে কিছু নেই, কারণ হতাশা থাকবে তাদের জীবনে যে মানুষগুলো আল্লাহর এই নামাজকে আদায় করবে না। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্ত দিয়ে। এ সব সময় ব্যস্ত মানুষ, সব সময় ব্যস্ত। কোন নিয়ামত পেলে সে কৃপণ হয়ে যায়, আর কোন অশুভ কিছু আসলে, কোন ক্ষতি, কোন অকল্যাণ, কোন কষ্ট যদি স্পর্শ করে তাকে, সে তখন হতাশ হয়ে যায়। এই গুণগুলো বলতে বলতে হঠাৎ আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে দিয়েছেন। আল্লাহ কিন্তু ভালোই বলছিলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। হঠাৎ আলোচনার ধরন দিয়ে পাল্টিয়ে চলে গেছেন অন্য লাইনে। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন। এই সমস্ত গুণ পৃথিবীর সব মানুষের ভেতরে আছে। এরা সবসময় অস্থির, এরা বিপদ আসলে হায় হতাশ করে, আর নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়। কিন্তু তারা নয় যারা মুসল্লি। কারা? কোন মুসল্লি?
আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজে নিয়মিত। আমার মনে হয় এই আয়াতটা থেকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা একটা পয়েন্ট নিয়েছে। ওনারা যাই নামাজ পড়বে ওনাদেরকে লিখে রাখা লাগে যে আমি আজকে এই কয়েকটা নামাজ পড়েছি। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, দুই ওয়াক্ত পড়েন, আপনি মুসল্লির ভেতরে নেই, আপনাকে নামাজ দাঈমুন নিয়মিত পড়া লাগবে। এই জন্য আপনি জামাতে পড়লেন না একা পড়লেন, ওইটাও লেখা লাগে। এক কথা বলছে না, আপনার জীবন পরিবর্তনের জন্য সিলেবাসটা খুব জরুরি। আপনি যদি এখানে নাও আসতে চান, শুধু সিলেবাসটা কাছে রাখেন, 6 মাস আপনি কাছে রাখলে আপনার জীবন পাল্টাতে বাধ্য। আরে ভাই আমি নিজে তো পরীক্ষিত, 6 মাস রেখে দেখেন না কেন? আপনার জীবন যদি উচ্ছৃঙ্খল থাকে, বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকে, আশা করছে আপনার জীবনকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি না যে আপনি শিবির করেন, জামাত করেন, দরকার নেই। আপনার জীবনকে যদি সুগঠিত, সুশৃঙ্খল, সংগঠিত করতে চান, একেবারে লাইন মতো তুলতে চান, আল্লাহর এই আয়াতগুলোর পরে যে ইল্লাল মুসাল্লিন আল্লাহ দিয়েছেন, এটা যদি বাস্তবে দেখাতে চান, এই ফর্মটা একটু দোকান থেকে কিনে নিয়ে হলো পূরণ করেন। দেখবেন আমি কসম দিয়ে বলছি আপনি ফন্ট দিয়ে যাবেন, কারণ এই ফর্মগুলো সব কোরআনে কারিম থেকে ধারাবাহিকভাবে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি যেটা তুলেছিলাম ইব্রাহিম নবীর জীবন নিয়ে, ওনাকে আল্লাহ বলছেন আমি নির্বাচিত করেছি, ছাঁটাই করে দেই কাউকে, কাউকে বাছাই করি, এটা আমি আল্লাহর নীতি। এজন্য আমরা যারা একামতে দিনের লাইনে আছি এই বাংলাদেশে, তারা হীনমন্যতায় ভুগবেন না, ছোট মনে নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনি পৃথিবীতে সবচাইতে দামি মানুষ, কারণ আল্লাহ আপনাকে নির্বাচিত করে ফেলেছে। আল্লাহ তার দ্বীনের জন্য আপনাকে ছাঁটাই করেনি, বাছাই করে নিয়েছে। আর এইটাই তোমাদের জাতির পিতার আদর্শ। এরপরের শব্দে আছে মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আমি যেখান থেকে কথা তুলেছিলাম আপনাদের মনে আছে কিনা দেখেন তো। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কার জমিনে, হে আল্লাহ তুমি আমার এই সন্তান এবং স্ত্রীর পরবর্তী প্রজন্মদের জন্য রিজিক হিসাবে গোশত এবং দুধের ভেতরে বরকত দিও। দেখবেন পুরো আরব জাহানের ভেতরে বাংলাদেশের মতো 14টা দেশ জোড়া দিলে যত বড় হবে, পুরো আরব জাহান এত বড়। আমি তো বহু জায়গায় ঘুরেছি হজের সময়, মাত্র 7 দিন 5 দিনে তো হজ হয়ে যায়, বাকি সময় 45 দিন আমি কি করব? গাড়ি ভাড়া করে হোক আর বিমানে টিকিট কেটে বিভিন্ন প্রদেশে খালি ঘুরতাম। দেখেছি শুধু মক্কাতে দুধ আর গোশতের ভেতরে ওই ইব্রাহিম নবীর দুয়ার ফসল এখনো চলছে, এখানে কোনো অভাব নেই, কিন্তু অন্য ফসল পাবেন না। বাকি অন্যান্য প্রদেশে যান, তাইফে গিয়ে দেখেছি পাহাড়ের উপরে শহরটা, অথচ ফল ফলাদি ফসলাদির কোনো অভাব নেই। নাটোরবাসী আল্লাহর তাকওয়া যদি অবলম্বন করি, আল্লাহর প্রতি ঈমানের জমিনে আমরা আবার আল্লাহর বিধানগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে দেখাতে পারি, কসম খোদার যে অভাবগুলো চলছে, যে সিন্ডিকেট গুলো চলছে, এইটাও বন্ধ হয়ে যাবে। একটা গোপন কথা শোনাচ্ছি, আজকে শুনে আসলাম। তাই 2 মাসের ভেতরে এই দেশে আমরা যারা মাসলুম ছিলাম, খালি জালেমদের ওই 14 দল বাদ দিয়ে যারা মাসলুম ছিলাম, এই মানুষগুলো যদি এখনো এক হতে না পারি। আপনি আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখেছেন, উনি বলছে জামাত আর বিএনপি আমরা সবাই মিলে দেশকে সাজাতে চাই। আরে পাকা খেলোয়াড়, পাকা রাজনীতিবিদ, আন্দাজে ও আবেগে কথা বলা লোক না, যা বলেছে চিন্তা ভাবনা করে বলেছে। আপনি একা পারবেন না। আরে ভাই আপনিও মুসলিম, আমিও মুসলিম, সালেমরা সব আমাদের এক জায়গায় রেখেছিল। আমি অবদান স্বীকার করি, এই জন্য শুকরিয়া আদায় করছি। জনাব তারেক জিয়া সাহেবের পিএস আমার সাথে 3 বছর ছিল পাশে, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিয়া নুরউদ্দিন অপু ভাই,
ওই চার দেওয়ালের মাঝে ভাইটা আমাকে বহু সাহায্য সহযোগিতা করেছে। ওনার বন্ধু ছিল গিয়াসউদ্দিন মামুন ভাই, ওনার দ্বারা আমি বহু উপকৃত হয়েছি ওই ভেতরে। কারণ ভেতরে আমাদেরকে এমন অবস্থায় রেখেছিল, ছেলে না ছেলের ভেতরে, ওখানে উপকার পাওয়া খুব কঠিন। সবচাইতে বেশি উপকার পেয়েছি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর কাছ থেকে। এই লোকটা যেহেতু আমার পাশের রুমে 3 বছর ছিল, বহু কষ্ট আমার জন্য স্বীকার করেছে। 3টা বছর আল্লাহ যেন পরিপূর্ণ উজরত দুনিয়া আখিরাতে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। 2 মাসের ভেতরে যদি আপনি এখনো নিজেকে সংশোধন করে পথে আসতে না পারেন, এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম উহুদের ময়দানের মতো আবার বিপর্যয় আসতেছে। উহুদের ময়দানের ঘটনা কি? প্রথম দিকে কিন্তু মুসলমানেরা বিজয় পেয়ে গিয়েছিল, কথা বলেন না কেন? বিজয় পাওয়ার পরে যখন আনন্দে আত্মহারা হয়ে গনিমতের মাল গোছানোর জন্য, জোগাড় করার জন্য, নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তখনই কিন্তু মারা পড়েছে, কথা বলেন না কেন? 5 আগস্টের পর থেকে বিজয় পেয়ে অনেকে এখন ওই সাহাবীদের মতো শুরু করেছে, গনিমতের মাল পেয়েছে যেখানে যা। আর এই সুযোগে খালিদ বিন ওয়ালিদের মতো অনেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এজন্য আমরা মুসলিম যারা আছি সব এক হয়ে যেতে চাই। এই কথা বলছেন আমার? মুসলিমদের কোনো দল নেই, মুসলিমরা সব এক। আপনার বিরুদ্ধে 313টা মামলা ছিল, আমার বিরুদ্ধে 50টা মামলা ছিল। আপনি তাকান, এখানে যত মানুষ বসে আছে ওই 14 দল বাদ দিয়ে প্রত্যেকের অবস্থা একই। আমাকে তিনি খাবার দিয়ে যেতে বললাম, ভাই কয়টা মামলা, কি করেন? বলে বাড়ি বড়গোনায় বিএনপি করি। 313টা মামলা। বলেন তো, 313টা মামলা দিয়েছে উনি। ওরা মুসলিম মানুষ না? আমার তো মনে হচ্ছে 1500 বছর পরে বাংলাদেশে এখন উহুদের ময়দান কায়েম হয়েছে। এখন আমরা যদি শিক্ষাটা নিতে না পারি, আমরা কিন্তু ধরা খাবো, কেউ বাঁচাতে পারবেন আমাদেরকে। সুতরাং আমরা সাবধান। মির্জা আব্বাস সাহেবের কথাটাকে বারবার গুরুত্ব দেন, নয়তো আপনি আনন্দে আত্মহারা হয়ে থাকবেন। খালিদ বিন ওয়ালিদের মতো মানুষ পাহাড়ের পাদদেশ থেকে চুরি করে এসে একেবারে কচু কাটা করে শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে নেবে। আমরা অন্তত এইটার সামনে হতে দিতে চাই না। এই কথা বলেন না কেন? জালেম যারা ছিল আর ওদের দোসর, ওদের কথা বাদ দিলাম। বাকি আমরা যারা মজলুম, সে যে দলের লোক হন, মাজলুমদের কোন দল এখন আর নেই। মাজলুমদের একটাই দল, যেহেতু এখন স্বৈরাচার নেই, আমরা সব মাজলুম আমরা দেশকে সাজাতে চাই। আর আমরা অন্য ধর্মের মানুষের তুলনায় এদেশে মুসলিম বেশি, এই হিসাবে বলছি। অন্য ধর্মের লোক যদি 96 ভাগ থাকতো, আমি এটা বলতাম। যেহেতু এখানে 96 ভাগ আমরা আর যাই করি মুসলিম, কথা বলে না কেন? এই পরিচয় থেকে আপনি বের হয়ে যেতে পারবেন যে না আমি ফুল হাতা, বলতে পারবেন? আমরা হাফ হাতা, কথা বলছেন না? এখানে ফুল হাতা আছেন, কোনটা হাত তোলেন তো? নাই, আলহামদুলিল্লাহ। না আছে যে একটা বাজারে বাজারে বসে আছে, এখানে কোন ফুল হাতা আছে? সব কি হাফ হাতা? কয়েকটা থাকতে পারে, ওই যে ওইটা এখনো তো দেয়নি, 2-1টা আছে, ওগুলো দিয়ে দেবে। কিন্তু আমরা যারা হাফ হাতায় আছি, সত্যি কথা বলছি, আমাদের এই পরিচয় দেওয়াই লাগবে, আমি মুসলিম। নামাজ রোজা হজ যাকাত হয়তো কম বেশি হয়ে যায় আমাদের, কিন্তু এই পরিচয় দেওয়া লাগবে না যে আমার নামের আগে মোহাম্মদ আছে, আমার নামের আগে সিরি আছে, কথা আমি লিখতে পারবো। কথা বলেন না কেন? সুতরাং যারা মুসলিম এই শব্দটা লেখেন যে মোহাম্মদ, আমির, হামজা, তাদের এখন সব এক হওয়া লাগবে, সব একদিকে চলে যাক। 15.5 বছরের স্লোগান ছিল যে আমরা স্বৈরাচার বাদ দিয়ে সব এক, সেই সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। সুতরাং আমরা সব এখন কি এক? বলেন বলেন। এক হওয়ার জন্য যে সামনে যে বিষয়গুলো রাখা লাগে, তার ভেতরে অন্যতম কোরআনে কারীম। আর কোরআন বলছে দুনিয়া যারা ইসরাফ করবে, অপচয় করবে, অপব্যয় করবে, আপনারা তাদের সাথে থাকবেন না। এখন আপনি ভাগ করে নিন। এখন হওয়ার পরে এখন দেখবেন যে আপনি চূড়ান্ত ভাবে থাকবেন তাদের সাথে। 2 নম্বরে যারা ফাসাদ সৃষ্টি করে, ফাসাদ মানে কি বললাম?
অর্থাৎ ফাসাদের 9টা অর্থের প্রথম অর্থ এটা, যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চায় আপনি আর সামনে তাদের সাথে থাকতে পারবেন না। দেখবেন আস্তে আস্তে সব মুসলিম এক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনেছে। আমি আয়াতটা কি বানালাম? বলেন বলেন। এটা আছে সূরা শুআরার 151 152 নম্বর আয়াত। এখানে নেতৃত্ব, এটা কিন্তু শুধু দুনিয়ার বিষয় হলে আমি কোনো অনুষ্ঠানে বলতাম না। কিছু মানুষ গীবত করে বাইরে বসে বসে, হুজুর শুধু নেতৃত্বের কথা বলে। আরে ভাই, এটা তো আমার জীবনের সাথে আখিরাতের সাথে সম্পর্কিত। 2 নাম্বারটা বলছি, 27টা পেয়েছি আমি, সব বাদ দিলাম, এটা শেষ করে আমি তাফসিরে যাব। আপনারা আছেন তো? হ্যাঁ আছেন, আপনারা আছেন। 2 নম্বর হচ্ছে, আমি আয়াতটা আগে দলিল বলি, এরপর আপনি দেখবেন সূরা নিসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে নেতৃত্ব দেবে পুরুষেরা, মেয়েরা থাকবে তাদের আন্ডারে। এই আয়াতটা বানিয়েছে কে? না আমি এখন বানালাম? কথা বলেন কে? এই আয়াত দ্বারা প্রমাণিত নেতৃত্বের ভার পড়বে পুরুষের উপরে, আর মেয়েরা থাকবে তাদের আন্ডারে। এই আয়াত যদি আমরা 100% বিশ্বাস করি, এখানে যারা আছেন সারা বাংলাদেশে যেহেতু 96% মুসলমান, এই হিসাবে বড় আশা নিয়ে আয়াতটা পড়লাম, আগামী কিয়ামতের আগ পর্যন্ত বাংলার চেয়ারে কোনো মহিলা যেন নেতৃত্বে বসতে না পারে। না, পুরুষ মানুষ কথা বলেন কেন? যে মহিলা থাকবে সেখানে আপনি থাকবেন না, এটা মনে হয় রাজনীতি। হ্যাঁ, এটা রাজনীতি। আর আল্লাহকে আজকে রাতে জিজ্ঞাসা করবেন, আল্লাহ সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশ মনে হয় ঠিক হয়নি, কারণ আমাদের দেশে এটা আছে, আপনি নিয়ে কি করলেন? এটা অন্তত তুলে সৌদি আরবে দিয়ে দেন, হবে? আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পড়েছি, এই যে আমরা সফল হতে পারি না কেন? নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যে জাতির নেতৃত্বে আছে, নেতা হয়ে আছে কোন মহিলা। এবার আপনার বিবেকে যা বলেন আপনি তাই করেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের সাবজেক্ট আকারে কথা বলার জন্য আমার আলোচনার বিষয় হচ্ছে দোষারোপ। কি বললাম? শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, এই বিষয়টা অনেক বড়। এই যে দোষারোপ করেন আন্দাজে দাঁড়ে দাঁড়ে, এই বিষয়টা যে কত সেনসিটিভ বিষয়, মানুষের অন্তর পর্যন্ত মরে যায় এই দোষারোপ করার এই গুনাহ যদি আপনি করেন। একটা বই পড়েছি, 16টা রোগের কারণে মানুষের অন্তর মরিয়ে শেষ হয়ে যায়, তার ভেতরে প্রথম হচ্ছে যারা দোষারোপ করে। সূরা নিসার 112 নম্বর আয়াত প্রমাণ দিচ্ছেন আল্লাহ, ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে, হে নবী আপনি দেখবেন, তারা নিজেরা অন্যায় করে, নিজেরা অপরাধ করে, নিজেরা পাপের কাজ করে। আর এই কাজটা যখন সংগঠিত হয়ে যায়, একটা নিরপরাধ ভালো মানুষ নির্দোষ মানুষের উপরে পাপটা চাপিয়ে দেয়, দোষটা চাপিয়ে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে। কত বাস্তব, আপনি 5 আগস্টের পর থেকে মিলে যাবে। 15.5 বছর যারা আন্দাজে মানুষের উপরে নিজেরা অন্যায় করে দোষ চাপিয়ে দিত, সেই দোষ এখন আল্লাহ তাদের ঘাড়ে চাপিয়ে অলরেডি মানুষকে দেখাচ্ছে। এদেশের যত অপকর্মের মূল হোতা, আমি কোরআন সামনে নিয়ে মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি, ছাত্রলীগ। কারণ আমি ছেলে দেখেছি, বিশ্বজিৎকে হত্যা করেছে যারা, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে সব আমার সাথে ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম ওই শাওনকে, ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল।
মাঝে মাঝে খাবার দিতে আসতো, উনি রাইটার ছিল, লিখতে আসতো নাম। বললাম আপনি এই কাজ করলেন কেন, এখন কেমন লাগে? জীবনের সবচাইতে বড় মারাত্মক ভুল আমার এইটা। ওই সময় কেন ওদের আদর্শ অনুপ্রাণিত হয়ে বিশ্বজিৎ কিন্তু বারবার বলেছিল, ভাই আমি আপনার ধর্মের লোক না, আমি হিন্দু মানুষ। যদি আপনার বিশ্বাস না হয় আপনি আমার লুঙ্গি খুলে প্যান্ট খুলে দেখেন আমার ফুল হাতা। কথা বলছেন কিন্তু বলেছিল যে আমি হাফ হাতা না, এরপরও ওকে আমরা ছাড়ি নাই, জায়গায় শেষ করে দিয়েছি। এই অন্যায়টা করার পরে চাপিয়ে দিতে চেয়েছিল ইসলামপন্থীদের মাথার উপরে, আল্লাহ তাদের মাথার উপরে দোষটা চাপিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছে। ক্ষমতার কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে, টাকা পয়সার কারণে অনেক দোষ তাদের ঢাকা ছিল। আল্লাহ 5 তারিখের পর থেকে সব এখন এই যে আয়াতের শেষের শব্দ ফাকাদ বিহাইতামালা বহুতানা ওয়া ইসমাম মুবিনা, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে। ঠিক তাই, এমন বোঝা আইসিটি গতকালকে সংবাদ সম্মেলন করে জানিয়েছে পরশুদিন, যদি এই দেশে নিষিদ্ধ সংগঠনের কেউ পরিচয় দেয় তার 6 মাস জেল। প্রতিদিন এখন দেখতে পাচ্ছেন নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠক থেকে 21 নাটক। আপনি এটা এতদিন চালিয়েছিলেন ইসলামপন্থী মানুষদের উপরে, আল্লাহ পুরো উল্টিয়ে দিয়েছে। এই কথা বলে না কেন? এই জানেন নিজে অন্যায় করার পরে যদি কোনো নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন, ওই দোষটা দুনিয়াতে আল্লাহ আপনাকে দিয়ে করাবে, এরপরে আপনার মরণ হবে। এবার আসেন তো আয়াতের ব্যাখ্যা, একটা ঘটনা পেয়েছি আবেগমূলক, আপনারা থাকবেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মেয়ে লোক মারা যাবার পর সেখানে আরেক মেয়ে লোক লাশ ধোয়াচ্ছে। হঠাৎ করে ময়লা পরিষ্কার করে যখন রানের উপরে হাত দিয়েছে, মেয়েটার হাত গেছে আটকিয়ে। এত চেষ্টা করে হাত খুলতে চায় না। এলাকার ইমামকে জিজ্ঞাসা করা হলে কি করা যায়, উনি ফতোয়া দিলেন এক কাজ করেন, এই মেয়েটার যে মরা মেয়ে মৃত মহিলার এই জায়গা থেকে এর রান কেটে বাদ দিয়ে দেন, চামড়া কেটে তুলে ফেলেন। কিন্তু এই মেয়েটার স্বামী রাজি না, বলে আমার বউ মারা গেছে, আমার বউ নেককার মহিলা, আর এখন মারা যাওয়ার পরে তার গোশত কেটে বাদ দেবেন, আমি মানি না। আপনার দরকার হয় যে মহিলা হাত আটকিয়েছে ওর হাত কেটে বাদ দেন। এখন ওর স্বামী আর সন্তান এসে বলছে কি, আমরা আসলাম বিপদ থেকে বাঁচাতে, আর এখন আমাদের বিপদে ফেলবেন না, আমরা মানি না। আরেকজন বড় যিনি আছেন মসজিদের, তাকে নিয়ে আসেন, তিনি বলছেন এক কাজ করেন, জীবিত মহিলা তো হাত দরকার, এই মহিলার কেটে ফেলেন, কিন্তু ওর পরিবার রাজি না। শেষ পর্যন্ত কি করা যায়? এখান থেকে একটা মাসলা আমি পেয়েছি, দুইজনের স্বামী কিন্তু ফতোয়া দিচ্ছে দুইজনের ব্যাপারে যে আমার স্ত্রী আল্লাহওয়ালা, আমার জীবিত স্ত্রীর হাত কাটতে দেব না। ওই যে মারা গেছে ওই মহিলা বলছে আমার স্ত্রীর এই রান কাটতে আমরা দেব না। বড় ঝামেলায় পড়ে গেল ইমাম সাহেব, কি করি এখন? ওই দেশের প্রধান বিচারপতি যিনি, বিশ্বের নাম করা একজন আলেম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মদিনায় তিনি থাকেন। 80 কিলোমিটার দূরে ঘটনা, ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে, আপনি আসেন বিচারটা করেন, নয়তো আমাদের এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আর এই মহিলা তো বিপদে আছে, হাত তুলতে পারে না, এত টানাটানি করে আমরা লাশ উঠে চলে আসে। এখন এই মরা মহিলার সাথে জীবিত মহিলাকে খবর দেওয়া লাগবে। ইমাম মালিক আসলেন, পর্দা দিয়ে ঢেকে দিয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো দেখি। মেয়েটা বলছে, কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু জানি না, শুধু কান্দে কান্দে। ইমাম মালিক বলেন, কান্দা বন্ধ করো, সত্যি করে বলো, আমার কান্দে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, তুমি যদি সত্যি নাও বলো আমি ধরে ফেলবো। মেয়েটা ভয়ে ভয়ে তখন বলছে, হ্যাঁ আমি একটা কাজ করেছি, একে যখন ধোয়াচ্ছিলাম হঠাৎ করে ধোয়ানোর শেষ পর্যায়ে এর রানের উপরে হাত দেওয়া অবস্থায় একটা মন্তব্য আমি এর উপরে নিক্ষেপ করেছিলাম। মনে মনে বলেছিলাম যে তোমার চেহারা তো সুন্দরী আছে, কিন্তু তোমার ভেতরের অবস্থা খারাপ, তোমার চরিত্র খুব খারাপ,
এই যে দোষটা আমি তার উপরে দিয়েছি, এটা আমার আন্দাজে না, এটা আমি একবার দেখে তারপরে দোষ দিয়েছি। আমি কিছুদিন আগে এই মহিলার জীবিত থাকা অবস্থায় দেখেছি তার সাথে বাড়িতে একটা পুরুষ মানুষ ঘটছিল। পুরুষ মানুষটা যে কে ওই সময় ওই দিন ওই তারিখের উল্লেখ করে, কিন্তু আমি ওই সময় বুঝি না যে কে। আমি একটা আন্দাজে ধারণা তার উপরে ধারণা নিক্ষেপ করেছি, আমার চরিত্র ভালো না। এ কথাটা বলার পরে তার স্বামীর পক্ষ থেকে জিজ্ঞাসা করছে অমুক তারিখে অমুক দিনে কে কে বাড়িতে এসেছিল। জানা গেল ওই মেয়েটার সাথে ওই তারিখে ওই সময় যেটা এসেছিল ওই মেয়েটা নিজের আপন ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে এই মেয়েটা কি হয়? ফুফু। কি হয় বলেন বলেন? ফুফু হয়। আমরা জানি কোরআন হাদিস পড়ে একজন মহিলার সাথে 14 জন পুরুষ মানুষ দেখা করতে পারে। কয়জন বলেন বলেন? তার ভেতরে আপন ভাইয়ের ছেলে একজন, কারণ এর সাথে এই মহিলার বিয়ে করা, বলেন না কেন? যার সাথে বিয়ে করা হারাম সে তো মাহারাম। তার সাথে ওই মেয়েকে আমি ঢুকতে দেখেছি, আমি তো বুঝি নাই, আমি মনে করছি কোন পুরুষ মানুষ নিয়ে ঢুকতেছে। এটা একটা নেককার মহিলা, সতী সাধবী মেয়ে লোকের উপরে একটা তকমা লাগিয়ে দিলাম, একটা দোষ তার উপরে নিক্ষেপ করলাম। আমার মনে হয় আল্লাহ পাক আমার কারণে এই গুনার শাস্তি আমাকে দুনিয়ায় দেখিয়ে দিয়েছে। কারণ কোন মানুষ যদি কোন মানুষের উপরে আন্দাজে অপবাদ দেয়, সে যেন নিজেই ওই পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এখন পাপের বোঝা কি? এইটাই আমার হাত আটকিয়েছে, আল্লাহ খুলতে দেয় না। ইমাম মালিক ডাক দিয়ে বলে, প্রমাণ যেহেতু হয়েছে, তুমি আন্দাজে একটা ধারণা নিক্ষেপ করলে, দোষ চাপিয়ে দিলে নিরপরাধ মানুষের উপরে, এর শাস্তি জানো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খেয়াল করে নবীজি বলেন, এটাই তো আসল মুসলমান, যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে, নিরাপদে থাকে। তুমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাত আটকিয়েছে এমনি না, কারণ মুখ দিয়ে এই কথা তুমি নিক্ষেপ করেছো অন্তরের দ্বারা যে মহিলার চরিত্র ভালো না। বিনা কারণে বিনা অপরাধে একটা নিরপরাধ মেয়ে করে পড়ে এই দোষটা চাপিয়ে দেওয়ার কারণে মহান আল্লাহ তোমাকে আটকিয়ে দিয়েছে। তোমার যেহেতু কোনো সাক্ষী নেই, কোরআনে কারীম জানিয়েছে সতী সাধবী কোন মানুষের উপরে, মেয়ে লোকের উপরে কেউ যদি জেনার তহমত দেয়, ব্যভিচারের তহমত দেয়, তার চরিত্রের উপরে কলঙ্ক দেয়, কমপক্ষে তার 4 জন পুরুষ মানুষের সাক্ষী হাজির করা লাগবে। কয়জন? আরো জোরে বলেন। সূরা নূরের ভেতরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুম والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। কোন মানুষ যদি এই পৃথিবীতে কোন সতী সাধবী নেককার মহিলার উপরে জেনার তহমত লাগায়, আর যদি 4 জন সাক্ষী হাজির করতেও না পারে, তাহলে তার 2টা শাস্তি। 1 নম্বরে তাকে 80টা বেত মারা লাগবে, 2 নম্বরে জীবনে কোনোদিন তার সাক্ষী আর আদালতে গ্রহণ করা হবে না। আমার তো মনে হচ্ছে একটা পড়ার পর বাংলাদেশে 53 বছর আগে যদি সংসদে আয়াতটা কার্যকর থাকতো, আল্লাহর কসম এদেশে বিনা কারণে মিথ্যা মামলায় কোনো মানুষ জেলে থাকতো না। আমার মনে হয় যারা এখন দায়িত্বে আছেন